নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের দিয়ে বলেছে আল্পস হলো একটি, সঠিক অপশন হচ্ছে অপশন বি ভঙ্গিল পর্বত। পরে তিনে বলেছে 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির, সঠিক অপশন হচ্ছে অপশন এ 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। পরে চারে বলেছে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি রেগোলিথ। পরে পাঁচে বলেছে যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ তুরান সমভূমি। পরে ছয়ে বলেছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক দীর্ঘতম সীমারেখা যে দেশের সঙ্গে তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ বাংলাদেশ। পরে সাথে বলেছে রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি দামোদর। পরে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা ড্যাশ। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে মৃত্তিকার বিস্তরে খনিজ পদার্থের সঞ্চয় ড্যাশ পদ্ধতিতে হয়। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনে বলেছে কালিম্পং এর সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানা যুক্ত সেটি হলো, উত্তরটা হবে হচ্ছে সিকিম, দন্তের সহস্যই কয়হস্যই ম। পরে বিতে বলে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। একেরটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এটা হচ্ছে শুদ্ধ। আর দুয়ে বলেছে নিরক্ষরেখায় ধ্রুবতারাকে মাথার ওপর দেখা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। পরে সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একেরটা বলেছে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি। দেখো উত্তর। পরে সি এর দুয়ে বলেছে জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো। দেখো উত্তর। এখানে এতগুলো নাম দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা নদীর নাম লিখে দেবে। পরে সি এর তিনে বলেছে সুমেরু বৃত্তের অক্ষাংশ কত। দেখো উত্তর। পরে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে প্রতিপাদ স্থান কাকে বলে। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে একের অথবায় বলেছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন। উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে। উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ের অথবা বলেছে নগ্নিভবন কাকে বলে। উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের তিনে বলেছে বরেন্দ্রভূমি কাকে বলে। উত্তর। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের তিনের অথবা বলেছে পশ্চিমী ঝামেলা কি। উত্তর। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারে বলেছে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশেষত্ব দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখবে। আর আমি সাজেস্টিভ হিসাবে এই দুটো দিয়েছি, প্রকৃতি আর বর্ণ। এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের চারের অথবা বলেছে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক পার্থক্যের পয়েন্ট দেওয়া আছে। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কারো মনে হলে সে 3টে পয়েন্ট লিখতে পারো পার্থক্যের।
আর কারো মনে হলে ৪ টে লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে ৬ টা পর্যন্ত পার্থক্যের পয়েন্ট লিখে দেবে। পরে ৪ এর ১ এর অথবায় বলেছে নিরক্ষরেখা বরাবর সময় ও মূলমধ্যরেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪ এর ২ এ বলেছে আবহবিকার ও ক্ষয়ীভবনের ৩টি পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক পার্থক্য দেয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যেকোনো ৩টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে ৪ এর ২ এর অথবায় বলেছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ৪ এর ৩ এ বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ-নদী ও সুন্দরবন অঞ্চলের নদ-নদীর পার্থক্য লেখো। তো আগে পার্থক্যটা দেখে নাও, তোমাদের এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে বলেছে, পার্বত্য অঞ্চলের নদ-নদী আর সুন্দরবন অঞ্চলের নদ-নদী। দেখে নাও, মানে ১০টা দেয়া আছে, ঠিক আছে? এবারে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যেকোনো ৩টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো। কারো মনে হলে ৪ টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে ৬ টা পর্যন্ত পার্থক্যের বিষয় নিয়ে পার্থক্য লিখে দেবে। পরে ৪ এর ৩ এর অথবায় বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ৩টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। তো দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে। এখানে অনেক নিয়ন্ত্রক দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যেকোনো ৩টে নিয়ন্ত্রক দিয়ে উত্তরটা লিখে দেবে। পরে ৪ এর ৪ এ বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ৪ এর ৪ এর অথবায় বলেছে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে, উত্তরটা চলছে এই পর্যন্ত দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নাম্বারে, তাহলে কারো মনে হলে সে ৩টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে সে ৪ টে পয়েন্ট লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে যতগুলো দেখালাম সবগুলোই লিখতে পারো, ঠিক আছে? পরে ৫ এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো একটি। একেরটা বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের অবস্থান ও ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৫ এর ২ এ বলেছে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে এই ছবিটা আর এই ছবিটা তোমাদের আঁকতে হবে। এই দুটো ছবি কিন্তু পেন্সিলে আঁকবে। পরে ৫ এর ৩ এ বলেছে কলকাতায় ৮৮°৩০' পূর্ব একটি ম্যাচ সকাল ৯টায় দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। এই ম্যাচটি অস্ট্রেলিয়ায় সিডনিতে ১৫১ ডিগ্রি ১২ মিনিট পূর্ব কোন সময় থেকে দেখা গিয়েছিল? তাহলে আমি অঙ্কের সুবিধার্থে এই দেখো উপরে যে ছবিটা ওইটা একটুখানি করে নিলাম। এবার আমি কলকাতা ও সিডনির মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করব। তাহলে আমার সিডনির দ্রাঘিমা কত? ১৫১ ডিগ্রি ১২ মিনিট, আর কলকাতার দ্রাঘিমা হচ্ছে ৮৮°৩০'। দুটো বিয়োগ করব, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে ৬২°৪২'। এইবারে বাকি পরের ক্যালকুলেশনটা করব। ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট, তাহলে ৬২ ডিগ্রির জন্য কত? সেখান থেকে বেরোচ্ছে ৪ ঘন্টা ৮ মিনিট। তাহলে আবার ১ মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪ সেকেন্ড, তাহলে ৪২ মিনিট দ্রাঘিমার জন্য সময়ের কত পার্থক্য হয় সেটা বের করব। ২ মিনিট ৪৮ সেকেন্ড। এবার এই দুটোকে যোগ করব। হচ্ছে মোট সময়ের পার্থক্য লিখে যে দুটো বেরিয়েছিল আমাদের ক্যালকুলেশন করে সেটা যোগ করলাম। তাহলে যেহেতু সিডনি কলকাতার পূর্বে অবস্থিত, তাহলে কি হবে? সিডনির সময় কলকাতার থেকে এগিয়ে থাকবে। তাহলে সিডনিতে ম্যাচটা দেখা গিয়েছিল হচ্ছে কলকাতায় যখন সকাল ৯টা বাজে, তার সঙ্গে আমরা ৪ ঘন্টা ১০ মিনিট ৪৮ সেকেন্ড যোগ করব। তাহলে কখন ম্যাচটা দেখা গিয়েছিল সিডনিতে সেটা বেরিয়ে যাবে দুপুর ১টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। হলো তোমাদের ক্লাস 9 এর
ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।